ছেলেদের ইডি নোটিশের পরেই কামারহাটের বিধায়ক মদন মিত্রের দলবদল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে, কিন্তু দলবদলের পরে বিধানসভায় কালীঘাট তৃণমূল বিধায়কদের পাশে দেখা গেল মদন মিত্রকে, আর সেখানেই তার পাশে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের। কালীঘাট তৃণমূল ছেড়ে প্রায় রোজই কেউ না কেউ নাম লেখাচ্ছেন ঋতব্রত শিবিরে। তবে সবথেকে বড় চমক কামারহাটির বিধায়ক মদন মিত্রের দলবদল। স্ত্রী এবং ছেলেদের ইডি নোটিশ পাঠানোর পরদিনই শিবির বদল করেন মদন। কিন্তু দল বদলালেও মন যে এখনো পুরনো দলেই পড়ে রয়েছে, শুক্রবার বিধানসভা চত্বরে যেন তারই প্রমাণ মিলল। সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থানে বসেছিলেন কালীঘাট তৃণমূলের বিধায়করা। শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষদের সেই ধর্ণামঞ্চেই আচমকা হাজির হলেন মদন মিত্র। নোটিশ দিয়েছে, ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। কুণাল ঘোষের এই বিস্ফোরক মন্তব্যের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ঋতব্রত শিবিরে স্পাই বা চট ঢোকাচ্ছে কালীঘাট তৃণমূল? কুণালের মন্তব্যের অবশ্য পাল্টা জবাব দিতে ছাড়েনি মদন মিত্র। পাশে দাঁড়িয়ে থাকা প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি ছুড়ে দেন নতুন রাজনৈতিক বাণ। আমি চাই জগন্নাথ আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর বিরোধী আসনে বসবে না, সরকারি আসনে। এটা কি বললি? ঠিক ঠিক ঠিক, আসলে নাম সব মিলিয়ে মদন মিত্রের এই আচমকা সাক্ষাৎ ঘিরে এখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। কুণাল ঘোষের দাবি মতো মদন মিত্র সত্যি ঋতব্রত শিবিরে তৃণমূলের ভেতরের লোক হয়ে কাজ করবেন, নাকি এই জল্পনার জল অন্য কোনো দিকে গড়াবে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।